একজন বাপে 4 জন মা রাখতে পারে, কিন্তু একজন মা কি 4 জন বাপ রাখতে পারেনি? তো মর্যাদা বেশি কার? আর রিজালু কাওয়ামুনা আলান, মর্যাদা বেশি কার? মার। বাদের বইছে গোছে দি হিডন ছাড়া যাইতে না। সারা কোরআনের ভিতরে যত পুরুষের স্বামী আছে, যত মহিলার স্বামী আছে, কোন পুরুষের কোন মহিলার নাম নাই। খাদিজার নাম একবারও নাই। বিশ্ব নবীর নাম এসেছে 450 বার। মুসা আলাইহিস সালামের বিবির নাম একবারও নাই, ওনার নাম এসেছে 125 বার। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের নাম এসেছে অসংখ্য বার, ওনার বিবির নাম একবারও। ফেরাউনের মতো ডাকাতের নাম আছে, কিন্তু আসিয়ার মতো নেককারনীর নাম একবারও। আসিয়ার নাম বলতে গিয়ে আল্লাহ বলছেন বরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। এই পৃথিবীর সব মুমিনের জন্য ফেরাউনের স্ত্রীকে আল্লাহ আদর্শ করে দিয়েছেন। বরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। দুই নবীর বিবি হয়ে গেল কাফিরের আদর্শ, আর ফেরাউনের স্ত্রী হয়ে গেল মুমিনের আদর্শ। মুসাল্লাযী রাব্বাহু জিবরাইল কাফিরুন ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরাউন মুমিনুন। যেই মুসার লালন পালন করেছে জিবরাইল, সেই মুসা হয়েছে কাফের। আর যেই মুসার লালন পালন করেছে ফেরাউন, সেই মুসা হয়ে গেছে সব মুমিনের নেতা। আর আস্তে জন সুবহানাল্লাহ। শুধু একজন মহিলার নাম কোরআনে এসেছে, যেই মহিলার স্বামী নাই। জোরে বলেন। এখন বলেন, স্বামীর মর্যাদা বেশি না বিবির বেশি? লাইনে আছে। তবে স্ত্রীর হক বেশি দিয়েছেন কে? কষ্ট বেশি যার, হক বেশি। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ কর। আগে মাহফিলে চলতো উর্দু আর ফার্সি বয়াতের ঢল, এখন আমরা চালাবো বাংলার ঢল। তবে ফার্সি বড় শিরিন জবান, উর্দুও বড় মজার জবান, কিন্তু বাংলা বললে আর অনুবাদ করার কোনো দরকার কথা কন না তা অনুবাদ করার কোনো দরকার। বাংলাতে ইসলামের অনেক নিয়ামত আছে না নাই? এত নাই যতটা আছে উর্দুতে। উর্দুটা চুরি করেছে অবশ্য বাংলা ভাষাভাষীরা, কারণ কবিরা বড় চোর হয়। কবিরা কি হয়? জোরে বলে চোর হয়। ইমরাউল কায়েসের কবিতা চুরি করেছে নজরুল, আমাদের জাতীয় কবি। আবার আল্লামা ইকবালের মায়ের কবিতা চুরি করেছে নজরুল। আবার আল্লামা ইকবাল হয়তো কারো থেকে নিয়েছেন। এইভাবে একজনের থেকে আরেকজন হাদিস কোরআন থেকে নিয়েছেন আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমার যে কোনো অর্থ পড়লে, যে কোনো অক্ষর পড়লেই সওয়াব দান করবেন কে? আমরা বললাম আল্লাহ, কোরআনকে আপনি কি হিসাবে দিয়েছেন? আল্লাহ বললেন, কোরআনকে আমি ঔষধ বানিয়ে দিয়েছি। ঔষধ কি খাওয়া লাগে না গায়ে বাঁধা লাগে? কথা কন। ডাক্তারের কাছে গিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধ কিনলেন, কিনে আপনি বাঁধলেন, ঠ্যাঙে বাঁধলেন, গলায় বাঁধলেন, কোমরে বাঁধলেন, ওষুধ ভালো হইব নি? কি হইব? মাথায় ব্যথা ওষুধ দিবেন কই? পেটে ব্যথা ওষুধ দিবেন কই? তো আল্লাহ বলছেন কোরআন ঔষধ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই কোরআনে যা নাযিল করেছি সবটাই ঔষধ। আল্লাহু আকবার। সেই ঔষধ এখন হাতে বাঁধে, কোমরে বাঁধে, আছে না নাই? কথা কন না কা? মুখে পড়ে না, মুখে পড়লেও ভুল, পড়লেও কি ভুল। আলহামদুলিল্লাহ সূরাটাই অধিকাংশ মুসল্লি ভুল করে, শুদ্ধ করে পড়তে পারে না। আবার এত দ্রুত পড়ে, কোথায় মত, কোথায় গুনাহ, কোথায় টানতে হবে, কোনো কিছুর কোনো ইখতিয়ার। আপনারা দ্রুত পড়েন না আস্তে পড়েন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আছে না নাই? মাগরিব পড়লাম এক মসজিদে ঢাকা, রব্বানা লাকাল হামদ একবার পড়তে পারে নাই 3 রাকাতে। এত ভদ্র বাংলাদেশের মুসল্লি প্রশ্ন করে না। সাহাবায়ে কেরাম নামাজ শর্ট হতো,
সাথে সাথে বিশ্বনবীকে প্রশ্ন করতেন। ফজরের নামাজে নাস আর ফালাক দিয়ে আল্লাহর হাবিব শেষ করলেন, সালাম ফিরি সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনে এত সংক্ষিপ্ত নামাজ তো পড়তে দেখি নাই, কেন ফজর এত সংক্ষিপ্ত করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন তাকবীরে তাহরিমা বাজেছি, আমার কানে একটা শিশুর কান্না ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পেছনে নামাজে দাঁড়ানো, আমি যদি এখন নামাজ লম্বা করি ওই শিশুটার কষ্ট হয়ে যাবে, ওই শিশুর জন্য আমি নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছি। আসরের সিজদায় গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববী ভর্তি মুসল্লি। আসরের সিজদা লম্বা হয়ে গেল। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করে বললেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, হুজুর আসরের সিজদাটা এত লম্বা করেন না, ওহী নাজিল হলো নাকি? অসুস্থ হলেন নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার মাথায় হুসাইন বসা ছিল, হুসাইনকে কষ্ট দিতে চাই না, এজন্য নামাজ লম্বা করে দিয়েছি। রাব্বানা লাকাল হামদ পড়তে পারে নাই, কোন মুসল্লির কোনো আওয়াজ নাই। আমি উঠলাম, উঠে বললাম, হুজুর আপনি রব্বানা লাকাল হামদ কোন সময় উঠছেন? উঠতে উঠতে উঠছি। কইলাম উঠতে উঠতে তো উঠছেন সামি আল্লাহু লিমান হামিদাহ, বিচ্ছে দি হড়িয়ে লাইছে। কইলাম বাটপারি করা রাত জাগা পাস না, বেয়াদব, এতগুলো মানুষের নামাজ নষ্ট করলি কেন? কয় আমনে কে? মুসল্লিরা কয় তোর বাপ। কে সিনস না ভালো করে চোখ উল্টাইছা। এখন এক ছেলে উঠে কয়, হুজুর আমি রব্বানা কইছি, আরেকজন কয় রব্বানা কইতে হেঁটে সেজদা চলে গেছে। নামাজ আগে শিখো, তারপরে ইমামতির দাঁড়াও, ঠিক কিনা? ওই নামাজ শিখবা মক্কা মদিনা থেকে। তুমি রব্বানা লাকাল হামদ পড়ে দাঁড়াও, তারপরে দেখবা মুরব্বী মানুষ রব্বানা লাকাল হামদ পড়তে পারলেন। তুমি 5 তাসবিহ পড়লে উনি 3 তাসবিহ পড়বেন, ঠিক কিনা? ইমাম যদি যুবক হয় আর মুসল্লি যদি বৃদ্ধ হয়, বৃদ্ধরা আস্তে হাঁটে না জোরে? আস্তে পড়ে না জোরে? আপনি বলেন আসসালামু আলাইকুম, আর চাচাকে বলেন আসসালামু আলাইকুম। কি সুন্দর নিয়ম দিলেন আপনি। আত্তাহিয়াতুল 2 রাকাতে যখন বসবেন দুরূদ সহ পড়েন, তাহলে পিছনের মুরব্বীরা আত্তাহিয়াতুল পর্যন্ত আসতে পারবে। কোন নামাজে 5 তাসবিহ নিচে পড়েন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 তাসবিহ পরিমাণ পড়লে ঠেকার কাম সারে, কিন্তু হারা বছর তুই 1 তাসবিহ হলি কি নাই? হারা বছর কত তাসবিহ? বিশাল জামাত, হুজুর এত বড় জামাত, ছোট কেরাত করছি তো মক্কার পায়খানার লোক তো হয় না আমাদের দেশের বড় জামাত গুলোতে। মক্কা শরীফে পায়খানায় যে লোক থাকে সেই লোক হয় না আমাদের দেশের বড় জামাতে। কোত্থেকে তোমার জামাত এত বড় হলো যে তুমি নামাজ ছোট করে দিলাম? এশার নামাজে শুধুমাত্র সূরা একটা আয়াত পড়ে এরকম জামাত আছে না নাই? কে বলেছে এত সংক্ষিপ্ত করার জন্য আপনাকে? ফজরের নামাজে 60 আয়াত, 70 আয়াত, 80 আয়াত, 120 আয়াত 2 রাকাতে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে লম্বা নামাজ পড়তেন ফজর এবং এশা। ফজর এবং আবার এই 2 নামাজের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, যারা এই 2 নামাজ পড়বে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। দাখালা বললেন হি হ্যাজ এন্টার্ড দ্য প্যারাডাইস, সে জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। কোন নামাজ? 2 ঠান্ডার নামাজ। কোন ঠান্ডা? ফজর এবং এশা। সেজন্য সেই 2 জামাতে কোরআন বেশি পড়লো। ফজরের কোরআন পড়লে কিয়ামতে সাক্ষী করে দিবেন কে? আল্লাহ বলছেন আকিমিস সালাতা, পড়েন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত নামাজ কায়েম করো। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত পড়ে এরকম পীর আছে না নাই? আসতে কর আছে না নাই? আবার নামাজ পড়ে না এরকম পীর আছে নি? এগুলো পীর না সির? এগুলো কি সির? হত্যা করে ফেলে সমস্ত ডাকাতদেরকে। ইমানের জন্য এরা কালস্বরূপ। এক একটা ভণ্ড এক এক জায়গায় গজিয়েছে, কোরআন নাই, হাদিস নাই, এরকম পীর আছে না বিভিন্ন জায়গায়?
কুমিল্লাতে এক জায়গা আছে, জায়গার নাম হলো 3 লাখ ফিট। অজ্ঞা দুগানো কত মারবেন? 3 লাখ। মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আর কোরআন পড়বো। রাজি আছেন তো? জিকির করবো কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। কার কথা? আল্লাহর কথা। জিকির করবেন কার? আল্লাহ বললে সওয়াব আছে না নাই? আর খোদা বললে কত নেকি বলেন তো? খোদা শব্দটা কি কোরআন হাদিসে আছে? নাই। ভগবান আছে? ঈশ্বর আছে? নাই। হিন্দু ভাইয়েরা ভগবান বানালো, খ্রিস্টানরা গড বানালো, আমাদের মুসলমানরা চিন্তা করলো আমরাও একটা বানাই। আল্লাহরে বাদ দিয়ে খোদা। এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা, এই গরিবের শোনো শোনো মোনাজাত, দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ আল্লাহ বললে মর্যাদা বেশি হতো না কম? বেশি হতো না কম? এক অক্ষরে 10 নেকি। আল্লাহু আকবার। যতবার আল্লাহ বলবেন কমসে কম 50 নেকি। কত নেকি? 50 নেকি। আবার মাজার বললে কোন সওয়াব? মাজার হাদিসেও নাই, কোরআনেও। কবর কোরআনে আছে না নাই? কথা বলেন না কেন? ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া ইযাল কুবুর বু'সিরাত আমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। এই শব্দগুলো বলেছেন কে? কোরআনের 8 জায়গায় কবর শব্দ ব্যবহার করেছেন কে? আল্লাহ। সেজন্য কবর বললেই 30 নেকি। কয় নেকি? আর মাজার বললে কোন নেকি নাই। আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ, আমি এমন আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ। চাইতে হবে কার কাছে? আইন দিবেন কে? খাওয়া দিবেন কে? এখন আইন দিয়েছেন কে? বাংলাদেশে আইন চলে কার? বলেন। ব্রিটিশের বস্তা পচা আইন এখনো আছে না নাই? এখনো আছে। স্কুল কলেজে আছে, পার্লামেন্টে আছে, সচিবালয়ে আছে, বিচারালয়ে আছে। এবং ব্রিটিশদের লেবাসধারী লোকেরা ক্ষমতায় আছে না নাই? কথা কন না কেন? উপরেও ব্রিটিশ, ভিত্তিও সেলিউট এখনো আছে না নাই? মুসলমানের সন্তান স্কুলে যায়, সেলিউট দেয়। কি দেয়? আর সারলাম। অথচ সালাম দিলে প্রতি অক্ষরে রহমত আসতো কি আসতো না? সালাম একখানে দেয়, এখানেও জিনা হয়। কি হয়? কি হয়? শহীদ মিনারে গিয়ে সালাম দেয়, ওটা শহীদও না, মিনারও। ওটার নাম হলো বেদিমূল। এটাও কোরআন বিরোধী। এই যে শহীদ মিনার যেটা বানাচ্ছে, এটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া দরকার। এটা কোরআন বিরোধী। বানিয়েছে মুশরিকরা। এটার সাথে মুমিনের কোন সম্পর্ক। সেখানে আমার আল্লাহর সালাম নাম লাগিয়েছে। সালাম সালাম কইতেন না? গুনে গুনি। এটা বলো তো সওয়াব। হাজার সালাম দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। সালাম সালাম হাজার সালাম। হাজার সালাম কোরআনে আছে না নাই? সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া যদি কবুল হোক, এটা যদি আপনি চান, নবীদের উপরে সালাম দিবেন, দোয়া কবুল করবেন কে? আল্লাহ। নবী একজন না, দুইজন না, লক্ষ লক্ষ। সালামুন আলাল মুরসালিন মানে লাখ লাখ সালাম আছে না নাই? হাজার সালামের মধ্যে, লাখ লাখ সালামের মধ্যে সওয়াব বেশি না কম? খুব সুন্দর শব্দ যে লিখেছে, খুব সুন্দর লিখেছে।
সালাম সালাম হাজার সালাম শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। ভালো কথা, ভালো আসেন গান, এই ব্যাটকাজ কিনবে, কথা তো ভালো, কিন্তু খারাপ হলো কখন দেখেন, যখন এই সালামের সাথে হারমোনি লাগালো, সালামের সাথে তবলা লাগালো, বেটা বেটি একখানে করলো, তখন আর এটা সালাম থাকলো না, এটা গজব হয়ে গেল, ঠিক কিনা? ওই যে আমার মুফতি হুজুর কইলো উফেদি লেখা বিসমিল্লাহ, ভিতরে যাচ্ছে যে নাউজুবিল্লাহ, আছে না নাই? উফেদি বিসমিল্লাহ ভিতরে কি বর্ণনা দিলাম না। তা আমার আল্লাহর নামের সাথে হারমোনি ব্যবহারের অনুমতি দিল কে? এত বড় কুফরি কেন করলি? লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। সত্যের উপরে মিথ্যার লেবাস পরায়ও না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। সেজন্য আল্লাহর শব্দটা আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে রাখতে হবে। সালামের সাথে দুনিয়ার কোনো বাদ্যযন্ত্র যোগ করা যাবে না, কারণ বিশ্বনবী বলতেন বুআসতু লিকাসরিল মাযামির, পৃথিবীর বাদ্যযন্ত্রগুলো ধ্বংস করার জন্য আমি নবী দুনিয়াতে আগমন করেছি। এখন ফোনের ভিতরে বাদ্যযন্ত্র আছে না নাই? মোবাইলে আছে না নাই? ঘুম ভাঙাইয়া গেল রে, দেখো ঘুম ভাঙাইয়া গেল রে হিমার কমেনে এদরা মোড়া কমলা করে কত আনছে কমলা কি নেন। আবার সাইনবোর্ড বানায়া বিভিন্ন জায়গায় লাগিয়েছে। এই জানোয়ারগুলোরে মনে করতাম বোধহয় মুসলমান দেশ থেকে আসছে, ইসলামের কিছু চিহ্ন থাকবে। ওয়ারিদ না ফোয়ারিদ, অসভ্য পিচাস, যে নষ্ট মহিলার এটা ব্যবহার করেছিস নোংরা, পতিতার চেয়ে খারাপ এগুলো। একটা পতিতা গোপনে শরীর বিক্রি করে নিজেকে গোপন রাখে, ঠিক কিনা? আর এগুলো প্রকাশ্য হাজার হাজার মানুষকে ওদিকে ডাকে। ঘুম ভাঙায় গেল রে মরার কুকিলে। মরার কুকিলে তোর ঘুম ভাঙায় কেমনে? ওটা তো মরে রয়েছে, তোর ঘুম ভাঙাইলো কেমনে? উদাসী বানাইলো রে মরার কুকিলে। কোন দিকে ইশারা করছো? জিনার দিকে ডাকে এগুলো। কিসের দিকে? জিনার দিকে। টেলিফোন গুলোতে যদি দোয়াগুলো দেয়া হতো, প্রত্যেকটা মানুষের আমল নামায় লক্ষ লক্ষ সোয়াব যেত, ঠিক কিনা? কোম্পানিগুলো এক একটা সোয়াবে ভরপুর হয়ে যেত যদি দেয়া হতো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। সবখানে আল্লাহর কথা আছে না নাই? আল্লাহ বলছেন আমি হাইয়ুন, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন ভগবান চিরঞ্জীব হতে পারে না। দেবতাগুলো ওরাই বানায়, ওরাই আবার কি করে? সেই দেবতার কথা সূরা ইব্রাহিমে আছে না নাই? আম্বিয়াতে আছে না নাই? মা হাযিহিত তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। বাবাকে দেখে এরকম করে দাঁড়িয়ে আছে ইব্রাহিম, দেখলেন, দেখে বললেন আব্বা এই প্রতিমার সামনে এরকম করে দাঁড়িয়ে আছো কেন? মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এগুলোর সামনে এমনি করে দাঁড়িয়ে থাকো কেন? এগুলো দেবতা, এগুলো কি? আসনামুকুম, সনমের বহুবচন আসনাম। এই শব্দ দিয়ে এখন গান আবার শুনে পোলাপান। বহুত প্যার করতে হ্যায় तुमको सनम कसम चाहे ले लो खुदा की कसम। সনম দেখেন, অথচ ইসলাম সব দিয়েছে। এটাকে অনুবাদ করেছেন আমাদের একজন খুব গুণী লেখক, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বলেন, বললে সোয়াব আছে না নাই? যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, সে ফুলের নাম কি? জোরে বলেন, সে ফুলের নাম কি? নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। কুল মখলুকাতের গুলবাগে যেন একটি
ফোঁটা ফুল আমার মুহাম্মদ রাসূল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি আমার ইব্রাহিমকে দিয়ে এই তালিম দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিমের আব্বা বললেন ওনাত করে বিক্রি করে আসো। ওনা কয় তো? ওনা না